আসসালামু আলাইকুম সবাইকে। আমি আলহি। টেকহফ বিডি চ্যানেলের পাইথন প্রোগ্রামিং ফুল কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা কম্পিউটারে পাইথন সেট আপ করেছিলাম এবং প্রথম প্রোগ্রামটি রান করেছিলাম। আশা করি সবার সেট আপ ঠিকঠাক হয়েছে। যদি না হয়ে থাকে দ্বিতীয় ভিডিওটি আবার দেখে নেই। আজকের ক্লাসে আমরা পাইথনের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসিক কনসেপ্ট শিখব, তা হচ্ছে ভেরিয়েবল। ডেটা কিভাবে সংরক্ষণ করতে হয়, কিভাবে নাম দেওয়ার নিয়ম মানতে হয়, সব কিছু লাইভ কোডিং করে দেখাবো। তাহলে চলুন শুরু করি। শুরুতেই আমরা ভেরিয়েবল পাই নামে একটি ফাইল ক্রিয়েট করেছি। প্রথমে আমাদের বুঝতে হবে ভেরিয়েবল আসলে কি জিনিস। ধরুন আপনি একটি দোকান চালাচ্ছেন, একটি প্রোডাক্টের দাম আছে, পরিমাণ আছে, এই তথ্যগুলো কোথাও রাখতে হবে, তাই তো? কম্পিউটারের মেমোরিতে সেই তথ্য রাখার বাক্স এর নামই হলো ভেরিয়েবল। যেমন প্রোডাক্ট আন্ডারস্কোর নেম সমান রাইস। এখানে প্রোডাক্ট নেম হলো ভেরিয়েবলের নাম আর রাইস হলো তার ডেটা। আবার তার প্রাইস ইকুয়াল টু 60। এখানে প্রাইস হলো ভেরিয়েবলের নাম আর 60 হলো তার ডেটা। তেমনি কোয়ান্টিটি ইকুয়াল টু 10। এখানে কোয়ান্টিটি হলো ভেরিয়েবলের নাম আর 10 হলো তার ডেটা। পাইথনে ভেরিয়েবল তৈরি করা অনেক সহজ। অন্য অনেক ল্যাঙ্গুয়েজে আগে ঘোষণা করতে হয়, পাইথনে শুধু নাম দিয়ে সমান সমান দিয়ে ভ্যালু দিলেই হয়। এটাকেই বলে ডাইনামিক টাইপিং। এখন প্রিন্ট করিবে করার জন্য আমরা প্রিন্ট ফাংশন এবং তার ভিতরে ভেরিয়েবলের নাম যেমন প্রোডাক্ট আন্ডারস্কোর নেম, প্রাইস, কোয়ান্টিটি এগুলা লিখেছি। এটা সেভ করে রান বাটনে ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি রাইট 60 এবং 10 প্রিন্ট হয়ে গেছে। এটাই ভেরিয়েবলের মূল কাজ। একটা মজার কাজ করি, দুটো ভেরিয়েবল যোগ করি, মানে টোটাল দিয়ে প্রাইস এবং কোয়ান্টিটি ভেরিয়েবল দুটি একত্র করি। এবার প্রিন্ট করি মোট দাম এবং টোটাল। এবার রান বাটনে ক্লিক করলেই আউটপুট দেখাবে 600। এখন আমরা দেখব ভেরিয়েবলের নামকরণের নিয়ম। ভেরিয়েবলের নাম যে কোনো কিছু দিলেই হয় না, পাইথনের কিছু নিয়ম আছে, এগুলো মনে রাখা খুব জরুরি। এক্ষেত্রে যা যা করা যাবে তা হলো, আমরা ভেরিয়েবলের নামের ক্ষেত্রে আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো। যেমন এখানে মাই নেম একটি ভেরিয়েবল এবং এই মাই নেম ভেরিয়েবলের মাঝখানে আমরা আন্ডারস্কোর ব্যবহার করেছি। আর রহিম হচ্ছে তার ডাটা। আবার ভেরিয়েবলের নামের শেষে আমরা নাম্বারও ব্যবহার করতে পারি, যেমন নেম 1 ইকুয়াল টু কারেন্ট। এখানে নেম ভেরিয়েবলের শেষে আমরা 1 একটি সংখ্যা ব্যবহার করেছি। আবার আন্ডারস্কোর দিয়েও ভেরিয়েবলের নাম শুরু করা যায়, যেমন আন্ডারস্কোর সিক্রেট সমান সমান হিডেন। এখানে ভেরিয়েবলের নামের শুরুতেই আমরা আন্ডারস্কোর ব্যবহার করেছি। এখন হলো
কি করা যাবে না, তা হলো সংখ্যা দিয়ে কোনো ভেরিয়েবলের নাম শুরু করা যাবে না। যেমন 1 নেম সমান সমান রাহিম দিলে এখানে এরর দেখাচ্ছে। আবার আমরা ভেরিয়েবলের নামের মাঝে কখনো হাইফেন ব্যবহার করতে পারবো না। যেমন মাই হাইফেন নেম ইকুয়াল রাহি। আবার পাইথনের রিজার্ভ কিওয়ার্ড সেগুলোতেও আমরা ভেরিয়েবলের নাম হিসাবে ব্যবহার করতে পারবো না। যেমন CLASS ক্লাস ইকুয়াল টু এ। এখানে ক্লাস হচ্ছে পাইথনের একটি রিজার্ভ কিওয়ার্ড, তাই এখানে এটাকে ভেরিয়েবলের নাম হিসাবে দেওয়া যাবে না। এছাড়া পাইথন খুবই কেস সেন্সিটিভ, মানে নেম এখানে এন বড় হাতের আর ছোট হাতের হলে দুটো আলাদা ভেরিয়েবল হিসেবে গণ্য হবে। যেমন নেম ইকুয়াল রাহিম আর নেম ইকুয়াল কারিম। এখানে প্রথম নেম এন বড় হাতের আর দ্বিতীয়টা ছোট হাতের, তাই নেম একটি শব্দ হওয়া সত্ত্বেও দুটি আলাদা ভেরিয়েবল হিসেবে গণ্য হচ্ছে। এবার যদি আমরা এটাকে প্রিন্ট করি, তাহলে দেখা যাচ্ছে নেম ভেরিয়েবলটি একটি শব্দ হওয়া সত্ত্বেও দুটি আউটপুট দিচ্ছে। অর্থাৎ পাইথন এখানে বড় হাতের এবং ছোট হাতের অক্ষরের হিসেবে দুইটি ভেরিয়েবল হিসেবে গণ্য করেছে, তাই দুই রকম আউটপুট দেখাচ্ছে। তবে প্রফেশনাল কোডিংয়ে সবাই স্নেক কেস ব্যবহার করে থাকে। যেমন স্টুডেন্ট আন্ডারস্কোর নেম টোটাল আন্ডারস্কোর রাইস, এমন। এটা পাইথনের অফিসিয়াল স্টাইল গাইডেও বলা আছে। আজকের ক্লাসে আমরা অনেক কিছু শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।